ফের উল্টো করে ঝুলিয়ে সিধে করার দাওয়াই অমিত শাহের। তৃণমূলের গুন্ডাদের বলে যাচ্ছি 29 তারিখ ঘর থেকে বেরোবেন না, 4 তারিখের পর গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব। নিউ ব্যারাকপুরের সভা থেকে এভাবেই হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। अभी तृणमूल के गुंडे कॉलोनी कॉलोनी जाकर बड़े बड़े फ्लैट्स में जाकर कहते हैं निकलना मत, 29 तारीख को तकलीफ होगी। मैं आज टीएमसी के गुंडों को कहकर जाता हूं 29 तारीख को निकलना मत, वरना गुंडों को तकलीफ आए। भाइयों बहनों, 29 तारीख को आप मशीन पर कमल का निशान देखिए, निशान के सामने का बटन देखिए। 4 तारीख के बाद गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी। অন্যদিকে জয়নগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টো করে ঝোলানোর হুমকি দিচ্ছে। সৎসাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ জবাব দেবে। দেখুন, যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎসাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে। 4 তারিখ বাংলার মানুষ জবাব দেবে। 800 তৃণমূল কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কায় মামলার শুনানি হাইকোর্টে। হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হয় আজ। মামলাকারী, কমিশন, রাজ্য পুলিশ সব পক্ষের সওয়ালের পর রায়দান স্থগিত রাখা হয়েছে। অশান্তি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ কমিশনের। এই ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে। তালিকায় থাকা সবাই তৃণমূল কংগ্রেসের। সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা করার সময় আমার দেওয়া তালিকায় থাকা অনেকেই বিজেপিতে যোগদান করেছে। বিজেপিতে যোগদানকারীদের নাম তালিকায় নেই সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কেউ আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন, আমাদের আপত্তি নেই। কমিশন কাউকে গ্রেপ্তার করতে পারে না, সেই ক্ষমতা পুলিশের আছে। কিন্তু এভাবে সার্বিকভাবে একটা নির্দেশিকা জারি করা যায় না। এই তালিকা ভিত্তিহীন, কোনো কারণ না দেখিয়ে করা হয়েছে। যাদের নাম আছে তাদের কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। সওয়াল মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর বক্তব্য সমর্থন করেছে রাজ্য, জানালেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ট্রাবল মেকার বলে কোনো শব্দ আইনে নেই। কমিশন এভাবে কাউকে ট্রাবল মেকার বলে দাগিয়ে দিতে পারে না। ইসিআই কে ব্যাখ্যা করতে হবে কোন ক্ষমতার বলে এই নির্দেশিকা জারি করা হয়েছে। মামলায় সওয়াল করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। রাজ্য বা পুলিশ কি স্বতঃপ্রণোদিতভাবে এই নির্দেশিকার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেছে? অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি পার্থসারথী সেনের। আমি যতদূর জানি এখনো কিছু করা হয়নি, জবাবে জানান কিশোর দত্ত। নির্বাচন কমিশন কখনোই বলেনি যাকে ইচ্ছা গ্রেপ্তার করে নিন। কমিশন বলেছে সুষ্ঠু নির্বাচন করতে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে। শুনানিতে সওয়াল কমিশনের আইনজীবী VS নাইডুর। আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করা। আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে, জুডিশিয়াল অফিসারদের আক্রমণ করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছে। সুপ্রিম কোর্টকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে হয়েছে। মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ টেনে সওয়াল কমিশনের আইনজীবী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।